জিশান লাগছে, জিশান, ওরে বাবা রে, ও জিশান, 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 জিশান ব্যথা লাগছে। কি আলো নিভে গেল কেন? হ্যাঁ, লাইট অফ হয়ে গেল কেন? আলো নিভে গেল। আগুন, 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 জিশান, আগুন। জয়া আন্টি, আগুন, 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 আমার মনে হয় ওই শর্ট সার্কিট হয়ে গেছে। হ্যাঁ আন্টি। হ্যাঁ, শর্ট সার্কিট বোধহয়। পেস্ট ট্রিটমেন্ট, পা মুচকে যাওয়া বা হাড়ের ব্যথা, তাই না রতি? ওরে বাবারে, ওরে বাবারে, আমার পা। আর লেংচে লাভ নেই, তোমার পায়ে কিচ্ছু হয়নি। জিশান, তোমার হাতে চুন হলুদ? তুমি চুন হলুদ এনেছো রতির পায়ে লাগানোর জন্য? হ্যাঁ 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 জয়া পিসি, মানে কেন? তুমি যাও, অনেক গেস্ট এসছে, ওদের অ্যাটেন্ড করো। আর কুষাণকে বলো ও যেন বেরিয়ে না যায়, বাড়িতে উৎসব তো। আমি যাচ্ছি। কিন্তু আমি। তুমি যাও। কি চাও রতি? এই অভিনয় কেন? পায়ে তো কিছু হয়নি, হঠাৎ ইচ্ছে করে পড়ে গিয়ে আমার জামাইয়ের কাছাকাছি চলে যাওয়া, এই তো। তারপর সবাই চলে যাওয়ার পর জামাইকে ফোন করে চুন হলুদ চাওয়া, ঠিক বলেছি? সর্বনাশ, এই মহিলা তো খুব চালাক। আন্টি, আন্টি। কি হলো, কাঁদছো কেন তুমি? আন্টি, 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 আমাকে আমাকে ক্ষমা করে দিন আন্টি, আন্টি, আমাকে ক্ষমা করে দিন আন্টি। কি হচ্ছে কি? পা ধরছো কেন? আরে আরে, ক্ষমা করে দিন আন্টি। ওঠো আন্টি, আন্টি, পা ধরছো কেন? আন্টি, 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 আমি আমার বাড়িতে বড্ড একা আন্টি, বড্ড একা। ওই 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 অত বড় বাড়ি না, আমাকে আমাকে কিরকম গিলে খেতে আসে। ওই ওই অন্ধকার, অন্ধকার, অন্ধকারটা আমাকে আমাকে গিলে খেতে আসে আন্টি। আমি খুব ডিপ্রেশনে থাকি আন্টি, আমি প্রচন্ড ডিপ্রেশনে থাকি আন্টি, 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 আপনাদের পরিবারের সবাইকে আমার খুব ভালো লেগেছে আন্টি, খুব ভালো লেগেছে। আমি খুব ভালোবাসি। হ্যাঁ আন্টি, আপনাদের পরিবারের সবাইকে খুব ভালোবাসি আন্টি। প্লিজ আন্টি, প্লিজ আমাকে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না প্লিজ আন্টি, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমাকে থাকতে দিন আন্টি, আমাকে একটু থাকতে দিন প্লিজ, প্লিজ আন্টি, আমাকে একটু থাকতে দিন। থাকবে তো, তুমি থাকবে। তুই মায়ের মতোই হয়েছিস সারা। মম, ও এখানেই থাকবে। কিন্তু সারা। মম প্লিজ, রতি এখানেই থাকবে। রতি, তুমি প্লিজ কেঁদো না। তুমি আমায় বলো না যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। সত্যি আমি তোমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছো? মম প্লিজ তুমি যাও, তোমার জন্য সবাই ওয়েট করছে। কিন্তু সারা। প্লিজ মম, যাও না এখান থেকে প্লিজ। তুমি রতিকে কিছু বলো না। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। খুব ভালো লেগেছে আমাদের পরিবারকে। হ্যাঁ,
খুব খুব ভালো লেগেছে। ঠিক আছে, আজ থেকে তুমি আমাদের পরিবারের একজন সদস্য। মম, মম কি করছো তুমি এখানে বসে বসে সব? পেশেন্স খেলছি। কেন? কেন মানে? বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে, তুমি যাবে না ওখানে একবার? কিসের পুজো? ও কি অন্নপূর্ণা পুজো হচ্ছে নাকি? এতে হচ্ছে সর্বজয়ার পুজো। আমি সেখানে পার্টিসিপেট করে কি করব বলতে পারিস? মানে তুমি তো বাড়ির বউ, তুমি যাবে না ওখানে একবার? গিয়ে দেখবে না কিভাবে সকলের উপরে ছড়ি ঘোরাচ্ছে, যাকে খুশি যেমন খুশি অপমান করছে? অপমান? অপমান কি? তোর ড্যাডকে কি করছে তুই দেখতে পাচ্ছিস না? কেলটুর দোকানে গিয়ে তোর ড্যাড মুদি সদয় করছে, আর ওই যে সাহাবুদ্দিন না কে একটা মাছালা আসে, তার কাছ থেকে গিয়ে তোর ড্যাড মাছ কিনছে, জিওল মাছ কিনছে। কি যে হলো এই পরিবারটার আমার মাথায় ঢুকছে না। কি কি করতাম আমরা, পার্টি করতাম, ককটেল পার্টি করতাম বাড়িতে, সব বন্ধ হয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। বাড়িটা না একেবারে আশ্রম হয়ে যাবে, বুঝেছিস? আশ্রম। সেই জন্যই তো বলছি মম, তুমি সব জেনে কেন ঘরে বসে রয়েছো? তুমি কিছু বলছো না কেন বলো তো? আচ্ছা আমি কি বলবো? বলে মরি আর কি? এরপর আমাকে দিয়েও জিগিরি করাবে? ও তো যা ইচ্ছে তাই করছে, ওর মাথা ঠিক নেই, ও যা ইচ্ছে তাই করছে। আমার যা উত্তর দেয়ার আজকে রাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও বুঝিয়ে দিয়েছে সর্বজয়া চৌধুরী আসলে কি। কোনো মতে বিয়ে পাস করা একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আর দিদি তার কত দিমাগ, কত বড় বড় কথা। হ্যাঁ, কত বড় বড় কথা রে। ভাই, এসব তো ওর কথা নয়, এসব ওই টাকার কথা। এই যে ওর কাছে এতগুলো টাকা আছে না, সে কথা বলছে, ও নয়। এনিওয়ে, রাকা কোথায়? কে? রাকা। রাকা প্রসাদ বিতরণ করছে। আজকে ওর ভাগে এই কাজ পড়েছে, আর সর্বজয়া চৌধুরী তো সবাইকে কাজ শেখাচ্ছে। তোর বরকেও শেখাচ্ছে ওই দোকানে যাওয়া, মাছ কেনা, হ্যাঁ, বাজারে যাওয়া। ইনফ্যাক্ট এই তো কুষণদাকে দেখলাম লোকজনকে আপ্যায়ন করছে। আপ্যায়ন? কি বলছো কি? ছোটকার তো আজকে পার্টি ছিল। কি ছিল? পার্টি? পার্টি ওসব গেছে। এ বাড়িতে কার কটা মাথা আছে যে সর্বজয়া চৌধুরী যেই কাজ দিয়েছে সেটাকে না বলবে? হ্যাঁ, তাহলে তো দিদি, তাহলে তো এ বাড়িতে তার অন্য উঠে যাবে, তাই না? ভাবতে পারছিস ভাই, কোন বাড়ি থেকে আমরা এসেছি, কোন বাড়ির মেয়ে আমরা, আর ও কোন বাড়ির মেয়ে? ও এসে আমাদের হুকুম করছে। মম দেখো, যাই বলো না কেন, দেখো এটা তো ফ্যাক্ট যে কি মানে এটা ফ্যাক্ট যে মহিলার মাথাটা কিন্তু খুব উর্বর। হ্যাঁ, মানে এই যে আমার একটা প্রজেক্টে যেভাবে উনি ভুল ধরলেন, তারপরে ওনার একটা প্রজেক্ট যেভাবে প্রেজেন্ট করলেন, মানে জাস্ট আনবিলিভেবল। ছাতা আনবিলিভেবল। দেখো, ও হয়তো নিজে করেইনি, অন্য কাউকে দিয়ে করিয়েছে। ওই মহিলা কিন্তু খুব শিয়ানা, একেবারে 7 শিয়ানার 1 শিয়ানা ওই মহিলা। কি গুণকীর্তন হচ্ছে? তাহলে একটা খোল করতাল নিয়ে নিও। এই জয়া, তুমি এসো না, বসবে, এসো। তাস খেলছো?
কথায় বলে না, পাশা দাস সর্বনাশ। ভালো করে সেজে গুজে চলে এসো, অতিথিদের আসা শুরু হয়ে গেছে। বাড়ির বড় বউকে না দেখলে অতিথিরা তো প্রশ্ন করবে, তাই না? যদি ওখানে না যাই, যেতে তো তোমাকে হবেই দিদি, আমাকে পছন্দ করো বা না করো, পেছনে আমার যতই চর্চা করো। যদিও বাঙালিদের অভ্যেস বড় নিন্দা বড় চর্চা করা। মুখে হাসি আর মনে বিষ যাকে বলে। আমাদের পারিবারিক ঝামেলা আমরা বুঝে নেব, মারামারি করি, হাতাহাতি করি, কোমর বেঁধে ঝগড়া করি, কিন্তু বাইরের লোকেদের এসব জানতে দেওয়া যাবে না। মানে মানেটার বোঝানোর সময় নেই, তাড়াতাড়ি এসো, গেস্ট অপেক্ষা করছে। আমি কি তোমার কথায় উঠবো আর বসবো সর্বজয়া? না, আমার কথাই নয়, তুমি এবাড়ির বড় বউ। সেই সম্মান আর পেলাম কোথায়? তোমার দাদাই বা সম্মান পাচ্ছে কোথায়? সম্মানটা আদায় করতে জানতে হয়, এমনি পাওয়া যায় না। অন্যকে সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি এসো। তুমি নাকি রাজীবের প্রেজেন্টেশনে কি একটা ভুল ধরেছো, আবার নিজে একটা প্রেজেন্টেশন তৈরিও করে দিয়েছো। হ্যাঁ, রাকা বলেছে আমার নাকি যোগ্যতা নেই। আমি ওকে বোঝাবো শুধু ডিগ্রি হলেই যোগ্যতা হয় না। যোগ্যতার জন্যে কি 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 সব বলছি, এসো। দেখেছো দেখেছো মন, দেখেছো কিরকম কথা ফুটেছে, দেখেছো? কিছু একটা কর ভাই। আমি আর কি করবো রে, যা করার তো ওই ওপরওয়ালাই করবে। কি বলছিস কি তুই? কে উপরওয়ালা? ধীরে ধীরে দিদি, ক্রমশ প্রকাশ্য। জয়া, ও তুমি এখানে? ও বাবা, তুমি চেঞ্জও করে নিয়েছো? হ্যাঁ, চেঞ্জ করে নিয়েছি। এই শোনো না, বলছিলাম যে সব গেস্টরা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই চলে গেছে। তবে আজকে তুমি একেবারে কামাল করে দিয়েছো, দেখিয়ে দিয়েছো। উমা, আমি আবার কি করলাম? আরে বাবা, আমার ছোট ভাই সে তো একদম অতিথিদের আপ্যায়ন করছে, আর বড়দা তো ওই খাওয়ানোর পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি ভাবতেই পারছি না, বড় বৌদি পারলে তো ওই খাবার সার্ভ করে দেয়। সত্যি তুমি না সবাইকে ঢিট করে দিয়েছো। কেউ ঢিট হয়নি স্যার, কেউ ঢিট হয়নি, সবাই মুখোশ পরে আছে। আর সত্যি কথা এটাই যে আমি কাউকে ঢিট করতে চাই না। আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমরা যদি পরিবারের অঙ্গ হয়ে থাকি তাহলে সবাই হাতে হাতে কাজ করব, সবাই একসঙ্গে থাকবো, ঘুরবো ফিরবো, হইচই করব, আনন্দ করব। এটাই তো একটা পরিবার, তাই না? সত্যি তো, এটাই তো একটা পরিবার। কিন্তু শুনছে কোথায় বলো তো? রাজীব খারাপ ব্যবহার করছে, কুষাণ খারাপ ব্যবহার করছে, দিদি খারাপ ব্যবহার করছে, আর আমার নামে বাইরে বিষ ঢালছে সবাই। আর সব থেকে সাংঘাতিক হয়ে উঠেছে রাকা। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা এখন থাক। ওসব কথা বলে এখন মুড অফ করো না, তুমি বসো বসো। আচ্ছা, এবার বলুন তো ম্যাডাম, এই যে আপনি এরকম একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দুম করে না সবাইকে চমকে দিলেন, এর রহস্যটা কি? এর রহস্য হচ্ছে আমার শেখার ইচ্ছে, আর এর রহস্য হচ্ছে কি? আমার বরের চোখে আমি চিরকাল নবীনা থাকবো। সে তো আছোই তো, বড্ড ভালোবাসি তোমাকে, আমি বড্ড ভালোবাসি। ভালোবাসে না চাই? ম্যাডাম বসুন বসুন। দেখুন ম্যাডাম, ওল্ড ওয়াইন
আর ওল্ড ওয়াইফ। সরি, আমি ওল্ড নই। না না না, আমি সেই অর্থে ওটা বলিনি। আসলে দেখো, আমাদের বিয়েটা তো অনেক বছর আগেই হয়ে গেছে। তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি চির যৌবনা। তাহলে তো আমি চির যুবক। এই কি হচ্ছে কি? কেন অসভ্যতা করছো? দরজা খোলা আছে। আরে বাবা, এত রাতে বাইরে কেউ নেই। আরে বাবা, দরজা খোলা আছে, কেন তুমি বুঝছো না? আচ্ছা দাঁড়াও। এক মিনিট। কি? আমার তো মনে হচ্ছে ওই মেয়েটা এক্ষুনি হেঁটে গেল। কি বলছো কি? চলো তো দেখি। চলো চলো। ও তো ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। কিন্তু ও তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে সারার ঘরের দিকে। তাতে কি হয়েছে? ঘুমিয়ে ঘুমিয়ে ও টের পাবে নাকি? এটা একটা বিচ্ছিরি রোগ। কিন্তু ওই মেয়েটার এরকম একটা রোগ আছে, ও বাড়িতে থাকলে যদি কোনো অঘটন ঘটে যায়। দাও, আমি গিয়ে একবার দেখছি। দাঁড়াও দাঁড়াও, তুমি যেও না। কেন জয়া? অ্যাক্সিডেন্ট ঘটবে না। কি করে বুঝলে? কি করে? আরে বাবা, আমি শার্লক হোমস, ব্যোমকেশ, ফেলুদা দুবেলা একেবারে বেটে গুলে খেয়েছি। মানে? মানে 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 ও ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে, সারার ঘরের দিকে যাচ্ছে। এক মিনিট, আমি আসছি। না না, তুমি যাচ্ছ কেন? আরে বাবা, আমি আসছি। ওর আগে আমাকে সারার ঘরে পৌঁছাতে হবে। কেন? আমি আসছি। বাবা, জয়া কি করতে চাইছে? সারা, সারা, আসছি আসছি। আরে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। আরে ঘুমোবো কখন? আরে রাতভর কি ওয়াশরুমেই কাটাবে নাকি? উফ, মেয়েটা না। আসছি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। কখন আসবে জানি না, আমি শুয়ে পড়ি। জিশান, জিশান, এই মেয়েটাকে। রতি, 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 কোথায় কোথায় আমি? কোথায় কোথায় আমি? একদম আমার বাহু পাশে। আন্টি, আন্টি, আপনি এখানে? হ্যাঁ, দেখছিলাম তুমি যে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছিলে। এটা এটা না আমার একটা খুব খুব বাজে টাইপের রোগ। ডক্টর বলেছেন এটাকে সোমনাবুলিজম বলে। আন্টি, এই রোগটা না খুব 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 খারাপ একটা রোগ। আন্টি, আই এম সরি। মানে আমি না এই জন্য কোথাও গিয়ে রাত কাটাতে পারি না। কিন্তু মম, তুমি এখানে
কখন এলে? সরি সরি আই এম সরি আই এম রিয়েলি সরি। রতি শোনো, রতি 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 আরে এই আরে কোথায়? তুমি হাসো এইভাবে দৌড়ে। জিশান, জিশান, আচ্ছা তুমি আমাকে ওইভাবে ঠেলে সরিয়ে দিলে কেন? কারণ